Hello everyone, Assalamu alaikum. This is Riyad once again here and welcome to my new video. So today in this video we're going to learn how to make sentence by using present indefinite tense. Okay? So সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। সো পর্যায়ক্রমিকভাবে আমি প্রত্যেকটা টেন্স দিয়ে আসলে কিভাবে সহজে আপনারা ইংরেজি থিঙ্ক করতে পারবেন এবং বাক্য তৈরি করতে পারবেন সেই বিষয়টি আমি দেখাবো। সো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে বাক্য তৈরি করে সেটি আমি দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন মোট 12টি টেন্স রয়েছে। আমরা প্রথমত 3 ভাগে ভাগ করতে পারি টেন্সকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাদের মধ্যে প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ রয়েছে। সেই 4টি ভাগ থেকে প্রথম ভাগটি রয়েছে সেই ভাগ দিয়ে আমরা অর্থাৎ সেই ভোকাবুলারি দিয়ে আমরা শিখবো আসলে কিভাবে সেন্টেন্স তৈরি হয়। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণত যে সকল কাজ বর্তমানে হয়ে থাকে এগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর উদাহরণ। সো এই টেন্স দিয়ে আসলে কিভাবে আমরা বাক্য তৈরি করব? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসাবো এবং তারপরে অবজেক্ট প্লাস অতিরিক্ত অংশ থাকলে সেটুকু বসাবো। তবে আপনাকে অবশ্যই এখানে জানতে হবে কিছু ভার্ব সম্পর্কে, বেসিক ভার্ব সম্পর্কে, যে সেগুলো যদি আপনি না জানেন একটু টাফ হয়ে যাবে সেন্টেন্স মেক করতে। যেমন আমি বলতে পারি আমি খাই, আমি ঘুমাই, আমি দেখি, আমি রান্না করি, আমি খেলি। সেগুলো আসলে আমাদের দৈনিক একটা রেগুলার ওয়ার্ক, যেগুলো আমরা সাধারণত করে থাকি। সেগুলো ইংলিশ করতে গেলে আপনাকে আগে সাবজেক্ট বসাতে হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা এই গঠন দিয়ে আসলে কিছু সেন্টেন্স তৈরি করব। দেখা যাক, চলুন। যেমন হচ্ছে উই ইট রাইস, আমরা ভাত খাই। এটা খুবই একটা সিম্পল সেন্টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। দেখেন, প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, তারপরে অবজেক্ট বসিয়েছি। কি খাই? ভাত খাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়ে আসে। এরকম আরও বলতে পারি আমি একটি গল্প বলি, তাহলে বলতে পারি আই টেল আ স্টোরি, আই টেল আ স্টোরি। সে একটি গল্প বলে, হি টেলস আ স্টোরি। এখানে এস যুক্ত হয়েছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আমি আরও বলতে পারি সে ভালো ইংরেজি জানে, হি নোজ ইংলিশ ভেরি ওয়েল। সে ভালো ইংরেজি জানে। পাখিরা আকাশে উড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। মা রান্না করে, মাদার কুকস। আপনারা বলতে পারেন আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ। তারা ইংরেজি শিখে, দে লার্ন ইংলিশ। দেখেন, প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট বসিয়েছি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি সহজেই বাক্য তৈরি করতে পারেন। গঠনটি অনুসরণ করে, গঠনের সাথে মিল রেখে আপনি এরকম অনেক সেন্টেন্স মেক করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি টেন্স দিয়ে আমি দেখাবো কিভাবে আপনার সেন্টেন্স তৈরি করতে পারেন। তবে যদি সেন্টেন্স তৈরি করার পরে এটার মাধ্যমে ফ্লুয়েন্সি হতে চান, তাহলে অবশ্যই যে সেন্টেন্সগুলো আপনি মেক করবেন সেগুলো আসলে চর্চা করতে হবে। And with that practice, you can be a fluent speaker. And see you some other time with another video. So till then, Allah.